বুখারীর দলিল, বুখারী শরীফের মধ্যে কিতাবুন নিকাহ। এছাড়াও অন্যান্য হাদিসের মধ্যে বর্ণনা আছে আবুল আহাব তার ইন্তেকালের পরে, মৃত্যুবরণের পরে হযরত আব্বাস স্বপ্নে দেখেন আবুল আহাবকে। কাকে? আবুল আহাবকে। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কবরে কোন অবস্থায় আছেন? আপনি না মৃত্যুবরণ করলেন, কবরের মধ্যে কোন অবস্থায় আছেন? আপনার অবস্থাটা একটু বলবেন। আল্লাহু আকবার বলেন। ইন্তেকালের পরে হযরত আব্বাস আবুল আহাবকে জিজ্ঞেস করলেন যে আপনি তো মৃত্যুবরণ করলেন, কবরে কোন অবস্থায় আছেন? স্বপ্নে দেখা হয়ে গেল, কবরের অবস্থা জানতে চাইলেন। আবুল আহাব ডাক দিয়ে বললেন, কবরে আমি কঠিন আযাবের মধ্যে নিক্ষিপ্ত আছি, কঠিন আযাবের মধ্যে আল্লাহ পাক আমাকে ফেলে দিয়েছেন। তবে প্রতি সোমবার আসলে আল্লাহ পাক আমাকে কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই দিন সোমবার আসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহসত দেন, আমার কবরের আযাবটা বন্ধ করে দেন, এবং আমার আঙ্গুল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শরবতের নহর জারি করে দেন। হযরত আব্বাস জিজ্ঞেস করলেন আবুল আহাবকে, কি কারণে আল্লাহ পাক আপনার কবরের আযাব বন্ধ করে দেয় সোমবারে, এবং শরবতের নহর আপনার আঙ্গুল দিয়ে আল্লাহ পাক জারি করে দেয়, আপনি চুষে চুষে তৃষ্ণা নিবারণ করেন, কারণটা কি বলবেননি? আবুল আহাব বলেন, জমিনে থাকতে, দুনিয়াতে থাকতে নবী পাকের আগমনের সংবাদ শুনে, নবীজি আগমন করেছেন এই সংবাদে খুশি হয়ে সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে আমি আমার দাসীকে ওই দিন আমি আজাদ করে দিয়েছিলাম, এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাব সোমবারে বন্ধ করে দেয়, এবং আমার আঙ্গুল দিয়ে শরবতের নহর আল্লাহ পাক জারি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এর চাইতে আর বড় দলিলের প্রয়োজন আছে? নবীজির আগমন শুনে আবুল আহাব তার দাসীকে আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ পাক আবুল আহাবের কবরের আযাব প্রতি সোমবার আসলে মাফ করে দেয়, রহসত করে দেয়, এবং শরবতের নহর আঙ্গুল দিয়ে আল্লাহ পাক জারি করে দেয়। বলুন সুবহান। তাইলে কালেমা না পড়ে আবুল আহাব যদি এই সুযোগ সুবিধা এভাবেই আল্লাহ পাক রহসত করেন, স্পেশাল সুযোগ আল্লাহ পাক দান করেন, তাইলে তোমরা যারা নবী পাকের উম্মত হয়ে কালেমা পড়ে লেবাস লাগিয়ে তোমরা নবী পাকের আগমনের মাসে তোমাদের মুখ মলিন হয়, দিল বেজার হয়, অন্তর তোমাদের বেজার হয়ে যায়, তাইলে তোমরা এই কালেমা পড়ার চাইতে না পড়াই ভালো। তোমাদের জায়গা এর চাইতে আরো নিকৃষ্ট জায়গায় হবে, ঠিক কিনা? কারণ নবী পাকের সঙ্গে তোমাদের সম্পর্ক নাই, মহব্বত নাই। নবী পাকের আশকে মহব্বতে যদি নবী পাকের আগমনের সংবাদ শুনে আবুল আহাব তার কৃত দাসীকে আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ পাক সোমবারে তার কবরের আযাব বন্ধ করে দেয়, শরবতের নহর তার আঙ্গুল দিয়ে জারি করে দেয়, তাইলে তোদের মতো কাজ্জাব ঈমানচোরদের অবস্থাটা কি হতে পারে? এর চাইতে আর বড় প্রমাণের কোনো প্রয়োজন নাই। আমরা এদের কথায় কান দেব না, এদের কথা আমরা শুনবো না।